নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম শিবেন বাবু ভালো আছেন তো। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো গল্পটা শুরু করি। হরসুন্দরবাবু একটু নাদুস নুদুস, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোচা দুলিয়ে ধুতি পরেন, ফুল হাতা জামার গলা অবধি বোতাম আটেন, কখনো হাত গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামশু পরেন। তার বেশ মোটা একজোড়া গোঁফ আছে, চুলে পরিপাটি সিথি। হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের 1 তারিখ। হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন, সন্ধেবেলা বাড়ি ফিরেছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই 3টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকালো, একজন পেটে আর অন্যজন পিঠে। 2টো ছোরা ধরল। রিভলভার ওয়ালা বলল, বেঁচে যাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন। ভয়ে তার গলা কাঁপতে লাগলো। বললেন, আরে মেরো না ভাই, দিচ্ছি দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে 3জন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরেও কারোর কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন এ মাসটা ধার কর্জ করে চালিয়ে নিলেই হবে। তা নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল। আবার 1 তারিখ এলো। হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের 3টে লোক ঘিরে ধরল। বুকে রিভলভার, পেটে পিঠে ছোড়া। রিভলভার ওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আরে মেরো না ভাই, দিচ্ছি দিচ্ছি। মাইনের টাকা নিয়ে লোক 3টে হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবুর এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না। ভাবলেন এ মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়ে নিলেন। ফের 1 তারিখ এলো। হরসুন্দরবাবুর বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই 3টে লোক ঘিরে ধরল তাকে। বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোরা ধরল। একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হলো। হরসুন্দরবাবু আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন। রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে বললেন, কি যে করব বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল, তারপর আঙুল মটকানোর শব্দ হলো। তারপর বলল, হবে হবে। হরসুন্দরবাবু চারিদিকটা চেয়ে দেখলেন ছাদ জনশূন্য। শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বা কে? তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি আপনি কে? ভেবে দেখতে হবে, হ্যাঁ ভেবে দেখতে হবে। তার মানে? কতবার জন্মেছি তার কি হিসেব আছে? কোন জন্মে কে ছিলুম তা যে গুবলেট হয়ে যায় বাপ। এ জন্মে বিশু তো, ও জন্মে নিতাই, পরের জন্মে হয়তো চিনেম্যান চাই চুই। আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো। গলার স্বরটা খিচিয়ে উঠে বলল, দেখার চোখ আছে কি তোমার যে দেখবে?
সারাদিনই তো তোমার ধারে কাছে ঘুরঘুর করি, দেখতে চেয়েছো কি কখনো? আগে আমি যে কিছু বুঝতে পারছি না, ভয় পাচ্ছি, মাথা ঝিমঝিম করছে। বলো, এ যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গভর্নমেন্টদের কান দুটো মলে দিতে চাই, হ্যাঁ, কিন্তু বিধি বাম সে উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার ওপর রাগ করছেন কেন? রাগ করবো না? তিনটে কাঁচা মাথার ছোঁড়া তিনবার যে তোমাকে বোকা বানালো, তা থেকে শিক্ষা পেয়েছে কি? কিছু করতে পারলে? আগে কি করব? তাদের হাতে তো ছোড়ার বন্দুক। আর তোমার হাতে বুঝি কিছু নেই? আগে না। এ বললো নেই? ইয়ে, আমার আমার বন্দুক, পিস্তল বা ছোড়াছুরি তো নেই, তবে আমার গিন্নির একখানা বঁটি আছে, আর আমার ছেলে ভূতোর একটা পেন্সিল কাটা ছুরি আছে, আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে। আহা, ওসব জানতে চাইছে কে? বটি লাঠির কথা জিজ্ঞেস করেছে কি তোমায়? বলি, এসব ছাড়া তোমার আর কিছু নেই? আগে মনে পড়ছে না। শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। গবেট আর কাকে বলে বলো তো? তোমাকেই বলে। বলি, বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার? আগে না। বলি, বুদ্ধি বলে একটা বস্তু আছে, জানো তো? জানি। তোমার সেটাও নেই। আগে ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো, তারপর গলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে, তখন একটু ঘাবড়াবে না। হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? শুধু এই কথা বললেই হবে? বলেই দেখো না। তৃতীয় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল। আবার 1 তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল। যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে একটু থমকে দাঁড়ালেন, তারপর দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই 3 মূর্তি ঘিরে ফেলল তাকে। বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোড়া। পিস্তলওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে 3টে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দুর্দার দৌড় এমনভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাকগে, এবার মাইনের টাকাটা তো বেঁচে গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার বাধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবুর শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয়। তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন।
সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করেছিলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন, কখনো উদ্বেগ অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতো কাজ হয়। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।